হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার একটি ছোট্ট বার্তা থাকতেছে, সেটা হচ্ছে দেখেন এই যে আমি বাইকটা চালাচ্ছি, এই যে রাস্তায় একটা জ্যাম দেখা যাচ্ছে, ভালোই জ্যাম দেখা যাচ্ছে। তো যখন আমি গৌরীপুর থেকে দাউদকান্দি ক্রস করে যখন ঢাকার উদ্দেশ্যে যাব, তখন এই জ্যামের মধ্যে আমি সম্মুখীন হই। ঠিক আছে, জ্যাম পড়তেই পারে, এখানে আমার একটা কথা আছে, এই যে আমি এই সাইড দিয়ে বাইক চালাচ্ছি, এখানে কিন্তু আমার সাথে ছিনতাই ডাকাতি কিন্তু হতে পারে, এই কোনো গ্যারান্টি নেই। এটা আপনার সাথে, আমার সাথে, যে কোনো কারোর সাথে হতে পারে। তো এখন এই যে আমি সাইড দিয়ে বাইকটা চালাচ্ছি, আমার কাছে মনে হলো যে আমি এরকম পর্যায়ে শিকার হই, তখন কি আমাকে হেল্প করবে? তাই আমি ক্যামেরাটা ওপেন রাখছি, দেখি অবস্থা কি হয়। আর হচ্ছে এই রাস্তাটা দাউদকান্দির এই অবস্থা হয় কারণ হচ্ছে রাস্তাটা বড় করতেছে, আবার হচ্ছে টোল প্লাজার জ্যাম, সব কিছু মিলিয়ে প্রচণ্ড জ্যাম পড়ে। তো আমার কাছে মনে হলো আমরা এই দেশের মানুষেরা সহজে কিন্তু একে অন্যের সাহায্যে বেশিরভাগ সময় হেল্প করি না, সাহায্যে এগিয়ে আসি না। তার একটা নির্দিষ্ট প্রমাণ হচ্ছে 300 ফিটের ঘটনাটা। যখন দুজন ছেলে যখন বিপদে পড়ে, তখন এই ছেলেটা কিন্তু, দুজন ছেলেই কিন্তু অনেকের কাছে মিনতি করে যে হেল্প করার জন্য, কেউ গাড়ি থেকে নেমে এসে তাদেরকে হেল্প করেনি। তো আমি মনে করলাম আমাকে কেউ হেল্প করবে না আমি যদি কোনো বিপদে পড়ি। আর দেখতেই পারতেছেন রাস্তার কী অবস্থা, এই যে বড় ট্রাক কী করলো দেখেন। তো আমাদের একটা শিক্ষা নিতে হবে যে নিজের সাহায্য নিজেকেই করতে হবে, নিজের সাহায্য নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। তাই আমি বলবো যে যেখানেই যাবেন, যেখানেই চলাচল করবেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আইন শৃঙ্খলা আগের মতো নেই। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যখন কেউ সাহায্য করবে না, ঠিক তখনই আমার সামনে যে অ্যাম্বুলেন্সের গাড়িটা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্সের গাড়িতে করে আপনাকে হসপিটাল নিয়ে যাওয়া হবে। এখন আপনি বাঁচবেন, নাহলে মরে যাবেন। এই জন্য আমি বলবো, যেখানেই চলাফেরা করেন এখন বর্তমানে, দেখে শুনে বুঝে শুনে চলাফেরা করতে হবে, কারণ বিপদ যে কোনো সময় আপনার উপর আসতে পারে। তাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।